হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আহমেদ দীপ হোসেন। আজকে আমি বাংলাদেশের তরুণ সিঙ্গার মাহাতিম সাকিবকে একটু রিভিউ করব। আমি ছোটবেলার থেকেই গান পছন্দ করি। ছোটবেলার থেকেই আমি বাংলাদেশের সিঙ্গার্সদের, আমার 1986-এ জন্ম। সো আমি ছোটবেলার থেকেই বাংলাদেশের সিঙ্গার্সদের গান শুনেই বড় হয়েছি। তারপরে 2002-তে আমি সামিনা চৌধুরীকে খুব পছন্দ করতাম। আসিফ আকবর তখন একজন জনপ্রিয় সিঙ্গার। তারপর তাও আমি হিন্দি গানই বেশি শুনতাম। আমি 2006-এ সামিনা চৌধুরী আর আসিফ আকবরের একটা গান, এনটিভির স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা, ও থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। তো তখন আমি সামিনা চৌধুরী, আসিফ আকবর তাদের গানই শুনতাম। তারপর তো অনেক বছর হয়ে গেছে, 2006 থেকে এটা 2024। তো এখন আমি ইউটিউবে জানি মাহাতিম সাকিব একজন বাংলাদেশের তরুণ খুবই জনপ্রিয় সিঙ্গার। সেই ইদানিং কলকাতাতেও গান গাচ্ছে। আমি তার ইউটিউব থেকে গান শুনি, পছন্দ করি। তার যে সে যে নিজেই মিউজিক করে, গিটার বাজায়, সে যে গান রিমিক্স করে, যেমন সাগরিকা গানটা সে আবার গেয়েছে। তারপর রবীন্দ্রসঙ্গীত গায়। ফুলের বনে যার পাশে যাই তাকেই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তো মাহাতিম সাকিবের রবীন্দ্রসঙ্গীত, কলকাতায় যে সে গান গাচ্ছে। আমি ছোটবেলার থেকেই বাংলাদেশের গান, কলকাতার গান পছন্দ করি। আমি হিন্দি গান খুবই শুনলেও বাংলা গানই আমার বেশি পছন্দের। আমি বাংলা গান, বাংলা ভাষা, বাংলা গান আমার খুব পছন্দের। তো আমাদের রুনালাইলা তো কলকাতায়, তার নানুর বাসা, তার দাদুর বাসা পাকিস্তানে। তো রুনালাইলা তো আগের থেকেই কলকাতায় গান গেয়েছেন, সাবিনা ইয়াসমিনও গেয়েছেন। তো মাহাতিম সাকিব যে কলকাতায় গান গাচ্ছে, কিংবা বাংলাদেশে একজন তরুণ সিঙ্গার, সে তো ক্লোজ আপ ওয়ান, এনটিভি, ওই সেই সব থেকে প্রতিযোগিতা করে গায়ক হয়নি। তাই আমি ভাবতাম যে সে কে, কিন্তু আমি তার গান শুনে বুঝি যে তার গায়ক কি, তার গান সে যে চুজ পছন্দ করে করে গান গায়, সেগুলো আমার খুবই পছন্দ হয়। সে যে গান গাচ্ছে, ফোক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কিংবা সিনেমার গান রিমিক্স করে গাচ্ছে, সেগুলো আমি খুবই পছন্দ করছি। মাহাতিম সাকিব আমার একজন পছন্দের সিঙ্গার।